আমি আজকে একটা হঠাৎ আমার ড্রাইভারও নাই, গাড়িও নাই, গাড়ি ওই ড্রাইভার চলে গেছে বগুড়া, ওখানে গিয়ে গাড়িটা খারাপ হয়েছে, আমার নিজেরটা আমি পাই নাই। পরে একজনের গ্যারেজে একটা গাড়ি পড়ে আছে ১.৫ বছর, ওইটা নিয়ে আমি বের হয়েছি। এটা এখন 3 কিলোমিটার 2 কিলোমিটার গেলে এটার এলপিজির গাড়ি, গ্যাস সাপ্লাই বন্ধ, থামি থাকে। এখন সবাই বললো একটু তেল হইলে মনে হয় গাড়িটা স্টার্ট নেবে, চলবে। কোথাও তেল নাই, সবখানে বন্ধ। ঢাকা থেকে এখান থেকে মনে হয় 10 কিলোমিটার দূরে এই একটা পাম্পে এসে তেল পেয়েছে। ঢাকা থেকে গোটা রাস্তা কোথাও নাই। আচ্ছা, তেলের পাম্পে গেলাম কুমিল্লায়, 3 কিলোমিটার উল্টা। ওরা বলে হুজুর তেল নাই। আমার শক্তি শেষ, আমি বললাম যে আজকে আর মাহফিল। তখন আমি ইসমে আজম পড়লাম, আল্লাহর ইসমে আজমটা পড়ে আল্লাহকে বললাম, এখন আর আমার তেল দিয়ে চলার আর কোনো উপায় নেই। এখন তুমি যদি নিয়ে যাও গাড়িটাকে টেনে, বিশ্বাস করবেন যে গাড়িটা 1 কিলোমিটার দূরে গিয়া থামে, 15 মিনিট পরে ঠান্ডা হইয়া স্টার্ট নেয়। ওই এক দোয়ায় তারে এমন দৌড়াইছে, ড্রাইভারকে বললাম আর থামাথামি নাই, 140 কিলোমিটার গতি, 120। আমি কথা এটা জ্যাম খাই রয়েছে তো, আল্লাহ ব্রেনে দিয়ে দিছে যে এইভাবে চালাও। ঠিক সেই প্রক্রিয়ায় যে গাড়ি 1 কিলোমিটার গিয়ে থামে, দোয়ার বলে আল্লাহ এমন একটা বুদ্ধি শিখাই দিয়েছেন, ওই বুদ্ধি দিয়ে এখানে চলে আসছি, কিচ্ছু একবার হাওয়ার উপরে উড়ে আসছে যেন এরকম। এটা আজকের ঘটনা, আমরা হাসাহাসি করতেছি ড্রাইভার সহ সবাই মিলে। দেখো আল্লাহর কাছে যাচ্ছি তো, কিভাবে আল্লাহ হেল্প করলেন, বুদ্ধিটা দিলেন, জ্ঞানটা দিলেন, বিজ্ঞানটা দিলেন যে এটা এইভাবে ব্যবহার করো, এটা আস্তে ব্যবহার করলে চলবে না, এমন জোরে টান দিবা জানো জ্যামের যে লাইনগুলো আছে জ্যাম ট্যাম সব ছিঁড়ে ফিরে এটা সাপ্লাই যাতে ঠিক থাকে, গতি দিলে ওইটা হয়। এক মায়ের এক মেয়ে বোবা, কথা বলে না, 5 বছর বয়স মেয়ে মানুষ, বোবা হইলে এটা একটা টেনশন না। মা একদিন ওই লাঠি একটা আইনা এমন পিটুনি দিছে, পিটুনি ছোট একটা মা কই দিছে চিৎকার মেয়েটা, সেই যে ওর কথা ছুটছে কই ফুটার মতো, আজও সেই অবস্থা। এখন ইরানি মায়ের এই যে মায়ের আইছে যে আপনাকে ছুটাইব আল্লাহ তাআলা, জ্যাম হয়ে রয়েছি তো, আল্লাহর দিকে যাইতে আমাদের জ্যামিং আছে অনেক, পরিবারে জ্যাম ধরায়, টাকা পয়সায় জ্যাম ধরায়, তাই না, বিভিন্ন দুনিয়ার মোহে জ্যাম ধরায়। তো এমন মাইর দিব, মায়ের ছোটে জ্যাম খুলে যাবে, আপনারা আমার ওই গাড়িটার মতো উড়বেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে লবণও চাইতেন, কোনো দোয়া ঝরে না। আপনি দোয়া দিয়ে চিকিৎসা করেন, ক্যান্সার হয়েছে দোয়া করেন, আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ক্যান্সার হয়েছে তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে 5টা আয়াত এবং বক্তব্যের মধ্যে ইসমে আজম আছে, ওই 5টা মুখস্থ করে পরে দোয়া করেন। যে যার কাছে দোয়া করে, যে যারে ডাকে, সে অবশ্যই তাকে ভালোবাসে, ভালোবেসেই তাকে ডাকে। সেজন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য বানাইছি, মানে আমার কাছে দোয়া করার জন্য বানাইছি। আর এই শেষ জামানা এমন শেষ জামানা, নবীজি বলে গেছেন লা ইয়ানজু মিনহা ইল্লা মান দাআকা দুআ ইল্লা গারিক। শেষ জামানার ফিতনা থেকে, আগুনে ফেলে দেওয়ার মতো ভয়াবহ বিপর্যয় থেকে কোনো কিছু বাঁচাতে পারবে না দোয়া ছাড়া। আর সেই দোয়া হইতে হবে কেমন, কাদোয়াইল গারেক, সমুদ্রে নিমজ্জমান, হাবুডুবু খাচ্ছে, ডুবে যাবে, এই লোকটা যেরকম আল্লাহর কাছে দোয়া করে, এই রকম দোয়া যে করবে শেষ জামানায় সে বাঁচবে, সেই ঈমান রক্ষা করতে পারবে, তার দিন ধর্ম সে রক্ষা করতে পারবে। ও ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালামের যে দোয়া,
এইটা তো সেরা দোয়া। তাইলে শেষ জামানা আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি তিনি এসেছেন, ইনশাআল্লাহ তার মুখ থেকে আপনারা কথা শুনবেন। তো আসলে ইসলামের কিছু বেসিক জিনিস আছে, ইসলামের যে মূল জিনিসগুলি আছে এগুলি ছাড়াই এই জামানায় বাঁচা যাবে না। ঈমানের ক্ষমতা পরমাণু বোমার চেয়েও বড়। ঈমানের ক্ষমতা, লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা, এটা কত বড়। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, ওয়ালাম লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ হালকাতুন মুবাহামা, জানো, জেনে রাখো, যদি গোটা মহাবিশ্ব, মহাকাশ, এই ইউনিভার্স পুরোটাই যদি একটা লোহার গ্লোবে পরিণত হয়, লোহার গোল্লায় পরিণত হয়, লোহার পিণ্ডে পরিণত হয়, আর তুমি যদি ওই লোহার পিণ্ডের ভেতরে আবদ্ধ হয়ে যাও, বন্দী হয়ে যাও, একটা লোহার পিণ্ডের মাঝখানে পড়ে গেছো, বাঁচার কোনো উপায় নাই। গোটা মহাবিশ্বটা একখণ্ড লোহায় পরিণত হয়েছে আর তুমি ওর মাঝখানে আটকে গেছো। কোনো অ্যাটম বোম এটারে ভাঙতে পারবে? সারা পৃথিবীর সমস্ত অ্যাটম বোম ফুটাইলেও গোটা দুনিয়াটা হাওয়ায় উড়ে যাবে না, মহাবিশ্ব তো দূরে থাকুক। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম বলেন, লাকাসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ, ওর ভিতরে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে মহাবিশ্ব যদি লোহার খণ্ডে পরিণত হয়, ওইটা ধ্বংস হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে তোমাকে বের করে আনবে এই লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় পাওয়ার। ও মুসলমান, আমরা যে যুগে আছি, এই যুগে পানিতে সাগরে পড়া ডুবন্ত ব্যক্তির মতো আল্লাহকে না ডাকলে, তার কাছে দোয়া না করলে বাঁচা যাবে না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। দোয়াটাই কি? ইবাদত। নবীজি বলেছেন, আপনার ঘরে লবণ নাই, পকেটে আপনার 1,00,000 টাকা আছে, আপনি ভাবছেন লবণ নিতে আর আমার কি লাগবে, এখানে আর আল্লাহর কাছে চাইবো কেন? না, লবণ নাই, আল্লাহ আমাকে 1 প্যাকেট লবণ দিও। আপনি 1,00,000 টাকা নিয়ে যে লবণের দোকান পর্যন্ত যেতে পারবেন, এই হায়াতটুকু আপনার আছে কি নাই, এটা কি আপনি জানেন? আর এটা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আমাকে 1 জোড়া ফিতা দাও। মানে কি, আপনি আল্লাহর কাছে চাইতে চাইতে আপনি 24 ঘন্টা যেন আল্লাহর সাথেই থাকলেন, আল্লাহর কাছেই থাকলেন। আল্লাহ তুমি নির্বাচনে বিজয় দাও। আল্লাহ বাংলাদেশে এখন একটা পরিস্থিতি আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে, তুমি ষড়যন্ত্রকে তুমি ধূলিসাৎ করে দাও, ঠিক না? আপনি প্রত্যেকটা পয়েন্টে আল্লাহ আমি আজকে ঘুমাবো, আমাকে সুন্দর একটু ঘুম দিও, তুমি খুব শরীরটা খুব ক্লান্ত, তুমি তো জানোই সারাদিন আজকে খুব কষ্ট হয়েছে, তুমি একটু ঘুমটা আজকে ভালো দিও। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সাহাবায়ে কেরাম দোয়া করতেন। ওনারা নামাজে পড়ে, নামাজে বসে আত্তাহিয়াতের পরে লবণও চাইতেন, ঘরে লবণ নাই, আল্লাহুম্মা রযুকনি মিলহান, আল্লাহ আমার একটু লবণ দিও। লিয়াসআল আহাদুকুম রাব্বাহু কুল্লা শাই হাত্তা শাসানা আলাইহি, তোমাদের প্রত্যেকে যাতে তার রবের কাছে সবকিছু চায়, এমনকি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে সেটাও যাতে চায়।
আপনি এই যে 2026 পরবর্তী পৃথিবী, দোয়া ছাড়া বাঁচার কোনো প্রযুক্তি নেই, কোনো অ্যাটম আপনাকে বাঁচাবে না, কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে আপনি বাঁচতে পারবেন না। ইরান ক্ষেপণাস্ত্র মারে ঠিকই, কিন্তু ইরানের উপরে তো আসে পড়তেছে, পড়তেছে কিনা, হেরাও মারতেছে, কিন্তু এদের আকাশকে এমনভাবে সেভ করতে পারতেছে না যে তারা বাঁচবে, তাদের উপরে কোনো হিট হবে না। এই যুগ সেই যুগ না। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়া নমরুদের আগুন থেকে বাঁচিয়ে দিছিল কিনা? হ্যাঁ, তিমি মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা মানে তুমি, কতটা কাছে নিয়েছে আল্লাহকে। এই তিমি মাছের পেটে বলছে কি, তুমি ছাড়া, তুমি যেমন পরম বন্ধু, তুমি তো আমার পাশে আছো, তুমি তো আমার আমার জীবন শিরারও কাছে, তুমি ছাড়া কোনো আসলে আমার ইলাহ নাই। এই যে মাছের পেটেও তুমি বলে সম্বোধন করেছেন, আল্লাহু আকবার। ওনার ওই ডাকটা আরশে মুআল্লার উপর থেকে আল্লাহ তাআলা শুনেছেন যে আমার এক বন্ধুর দুর্বল ক্ষীণ আওয়াজ আমি শুনতে পাচ্ছি, সাথে সাথে দয়ার সাগর উতলে উঠেছে, আর আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন কিনা। 2026 পরবর্তী পৃথিবীতে আত্মরক্ষার কোনো অস্ত্র নাই দোয়ার মতো অস্ত্র। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া। আপনার ধ্বংসের ফয়সালা আকাশ থেকে হয়ে গেছে, এটা ফেরত পাঠাবার আর কোনো উপায় নাই, কোনো অস্ত্র নাই, বাট একটা আছে, সেটার নাম কি? দোয়া। নবীজি বলেছেন হয়তো আকাশ থেকে ফয়সালা হয়ে গেছে, বাংলাদেশের উপরে একটা বড় ধরনের ডিজাস্টার আসতেছে, আকাশ থেকে অনুমোদন হয়ে রওনা হয়ে গেছে ওই বিপদটা, এই সময় তুমি দোয়া একটা করে দিছ, এই দোয়া গিয়ে ওই ধেয়ে আসা বিপদকে আক্রমণ করবে। ফায়াতালি জানে ইলা ইয়াউমিল কিয়ামা, দোয়া আর ওই মুসিবত বিপদ কিয়ামত পর্যন্ত লড়াই করবে। এই দোয়া ওই বিপদকে তোমার উপরে আসতে দেবে না। সুবহানাল্লাহ। আমরা বাঁচি তো আসলে দোয়া দিয়ে বাঁচি। আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, আমাদের এই কঠিন বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি, আমরা যেটা করি, আমাদের হাতিয়ার হলো দোয়া। দোয়া যে কি জিনিস ট্রাই করবেন। আপনি জাঁড় ফুঁক করলে কাজ, আপনি যদি হালাল না খান কাজ হবে না, কিন্তু দোয়া আল্লাহ মিস দেয় না। কাফের দোয়া আল্লাহ কবুল করি না। মজলুম কাফের হলো, বিপদগ্রস্ত ব্যক্তি কাফের হলেও সারা কোরআনে আছে ওয়াইজা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। ওরা যখন সাগরে পাহাড়ের সমান, মেঘমালার সমান ঢেউ তাদেরকে যখন ডুবিয়ে দেওয়ার উপক্রম করলো, মূর্তি পূজনীরা মূর্তির ডাক ছেড়ে দিয়ে দাউল্লাহ দোয়া করে কার কাছে? ওরা জানে এই সাগরের বুকে কোনো মূর্তি নেই, আমারে বাঁচাবে কি, আল্লাহ ছাড়া কেউ নেই। তখন ডাকে কারে? আল্লাহ বাঁচাই দেয়। এরা কাফের, সারা কোরআন আল্লাহ বলছে এটা বেঈমান, মূর্তি পূজারী। কিন্তু এক মিনিটের জন্য সে যখন মূর্তির ডাক ছেড়ে দিয়ে আমারে ডাকে, ওই ডাকটা আমি কবুল করিনি। সুবহানাল্লাহ। দোয়া কোনো মিস নেই। এখন এই গোটা বাংলাদেশকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, চেষ্টা যা করার করেন, কিন্তু দোয়া লাগবে। কি লাগবে? দোয়া লাগবে। সাহাবীরা তো যুদ্ধ যখন কঠিন অবস্থায় পড়ে যেত, তখন মুস্তাজাবুদ দাওয়াত কে আছে, দোয়া কবুল হয় এরকম সাহাবী কে আছে, ওনার কাছে যেত। সাদ ইবনে আবি ওয়াক্কাস, ভাই আপনি দোয়া করেন, আমরা পারতেছি না, আজকে আর পারতেছি না, একটা দোয়া করেন। এক দোয়া করছে, যুদ্ধ জয়। আমি আজকের একটা কথা বলি, বিশ্বাস করেন, আজকে যে মাহফিলে আসলাম, আমি আজকে একটা হঠাৎ আমার ড্রাইভারও নাই, গাড়িও নাই, গাড়ি ওই ড্রাইভার চলে গেছে বগুড়া, ওখানে গিয়ে গাড়িটা খারাপ হয়েছে, আমার নিজেরটা আমি পাই নাই। পরে একজনের গ্যারেজে একটা গাড়ি পড়ে আছে 1.5 বছর, ওইটা নিয়ে আমি বের হয়েছি। এইটা এখন 3 কিলোমিটার 2 কিলোমিটার গেলে এটার এলপিজির গাড়ি, গ্যাস সাপ্লাই বন্ধ, থামি থাকে। এখন সবাই বলল একটু তেল হইলে মনে হয় গাড়িটা স্টার্ট নেবে, চলবে। কোথাও তেল নাই, সবখানে বন্ধ। ঢাকা থেকে এখান থেকে মনে হয়
10 কিলোমিটার দূরে এই একটা পাম্পে এসে তেল পেয়েছি, ঢাকা থেকে গোটা রাস্তা কোথাও নাই। আচ্ছা, তেলের পাম্পে গেলাম কুমিল্লায়, 3 কিলোমিটার উল্টা। ওরা বলে হুজুর তেল নাই। আমার শক্তি শেষ, আমি বললাম যে আজকে আর মাহফিল। তখন আমি ইসমে আজম পড়লাম, আল্লাহর ইসমে আজমটা পড়ে আল্লাহকে বললাম, এখন আর আমার তেল দিয়ে চলার আর কোনো উপায় নেই, এখন তুমি যদি নিয়ে যাও গাড়িটাকে টেনে, বিশ্বাস করবেন যে গাড়িটা 1 কিলোমিটার দূরে গিয়া থামে, 15 মিনিট পরে ঠান্ডা হইয়া স্টার্ট নেয়। ওই এক দোয়ায় তারে এমন দৌড়াইছে, ড্রাইভারকে বললাম আর থামাথামি নাই, 140 কিলোমিটার গতি, 120। আমি কথা এটা জ্যাম খাই রয়েছে তো, আল্লাহ ব্রেনে দিয়ে দিছে যে এইভাবে চালাও। ঠিক সেই প্রক্রিয়ায় যে গাড়ি 1 কিলোমিটার গিয়ে থামে, দোয়ার বলে আল্লাহ এমন একটা বুদ্ধি শিখাই দিয়েছেন, ওই বুদ্ধি দিয়ে এখানে চলে আসছি, কিচ্ছু এখন হাওয়ার উপরে উড়ে আসছে যেন এরকম। এটা আজকের ঘটনা, আমরা হাসাহাসি করতেছি ড্রাইভার সহ সবাই মিলে, দেখো আল্লাহর কাছে যাচ্ছি তো, কিভাবে আল্লাহ হেল্প করলেন, বুদ্ধিটা দিলেন, জ্ঞানটা দিলেন, বিজ্ঞানটা দিলেন যে এটা এইভাবে ব্যবহার করো, এটা আস্তে ব্যবহার করলে চলবে না, এমন জোরে টান দিবা জানো জ্যামের যে লাইনগুলো আছে জ্যাম ট্যাম সব ছিঁড়ে ফিরে এটা সাপ্লাই যাতে ঠিক থাকে, গতি দিলে ওইটা হয়। এক মায়ের এক মেয়ে বোবা, কথা বলে না, 5 বছর বয়স মেয়ে মানুষ, বোবা হইলে এটা একটা টেনশন না। মা একদিন ওই লাঠি একটা আইনা এমন পিটুনি দিছে, পিটুনির ছোট একটা মা কই দিছে চিৎকার, মেয়েটা সেই যে ওর কথা ছুটছে কই ফুটার মতো, আজও সেই অবস্থা। এখন ইরানি মায়ের এই যে মায়ের আইছে যে আপনাকে ছুটাইবো আল্লাহ তাআলা, জ্যাম হয়ে রয়েছি তো, আল্লাহর দিকে যাইতে আমাদের জ্যামিং আছে অনেক, পরিবারে জ্যাম ধরায়, টাকা পয়সায় জ্যাম ধরায়, তাই না, বিভিন্ন দুনিয়ার মোহে জ্যাম ধরায়, তো এমন মাইর দিব মায়ের ছোটে জ্যাম খুলে যাবে, আপনারা আমার ওই গাড়িটার মতো উড়বেন ইনশাল্লাহ।